হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি ইমরুদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু পিকচার ক্রপ ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে আমরা কীভাবে পিকচার ক্রপ করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা পাওয়ার পয়েন্টে চলে আসি। বাস আসার পরে পাওয়ার পয়েন্টে আমরা বলছি কি আমাদের স্লাইডে পিকচার নেওয়ার পরে সেই পিকচারটার মধ্যে আমরা ক্রপ করার বিষয়টা দেখবো। তো সেই ক্ষেত্রে আমরা ইনসার্ট ট্যাবে চলে আসি। আসার পরে আমি পিকচারে যে এখান থেকে ধরলাম যে কোনো একটা পিকচার নেই, ধরলাম এই পিকচারটা নিলাম, নেওয়ার পরে ইনসার্টে ক্লিক, বাস পিকচারটা চলে আসে। আসার পরে এখান থেকে এই পিকচারটা আমরা ক্রপ করার জন্য কি করতে হবে, আমরা এই যে ফরম্যাট পিকচারের সাথে ফরম্যাট টেপটা চলে আসলে আমরা এই দিকে ডান দিকে চলে আসবো। আসার পরে এই যে আমাদের এখানে ক্রপ অপশনটা দেওয়া আছে, আমরা এখানে ক্লিক করি, করার পর আমরা এই যে ক্রপ, তাহলে আমরা এই যে ক্রপে ক্লিক করলাম, বাস করার পর আমাদের কিন্তু ক্রপ করার অপশন চলে আসে এইদিকে। তাহলে আমরা এই যে উপরে এইভাবে টান দিই, এইভাবে ক্রপ হইলো। আবার যদি আপনি এদিকে দেন এইভাবে এইদিকে হবে, বাস তারপরে যে এইদিকে আমরা উপর দিকে এইভাবে টান দিই, উপর দিকে হচ্ছে, বাস তারপরে পিকচারটা আপনি এই যে এদিকে আপনি কীভাবে রাখবেন, এদিকে আপনি নিজের মতো করে সুন্দর করে বসাবেন। বাস বসানোর পরে এখন যদি আমরা ধরেন বাইরে ক্লিক করি বা আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করি বা বাইরে ক্লিক করি, আমাদের পিকচারটা কিন্তু ক্রপ হয়ে গেল। এইভাবে কিন্তু পিকচারটা আমরা ক্রপ করতে পারি। বাস তারপরে এই পিকচারটা ধরেন আপনি চাইলে কি করতে পারেন, আপনি এখানে একটা শেপের ভিতরে ক্রপ করে নিতে পারেন। তা সেটা কীভাবে, পিকচারটা সিলেক্ট করে থাকা অবস্থায় আমরা আবার ক্রপে চলে আসবো। আসার পরে যে ক্রপ টু শেপ, তাহলে আপনি ক্রপ করে শেপে নিয়ে আসবেন। তাহলে এখান থেকে বিভিন্ন শেপ দেওয়া আছে, আপনার কোন টাইপের শেপ নেবেন। তাহলে এখান থেকে ধরুন আমি কী করলাম, এখানে ফ্লো চার্ট থেকে ধরুন আমি এই শেপটা নিলাম, তো এই শেপটা নিলাম। বাস নেওয়ার পর এই শেপের ভিতরে আমাদের কিন্তু পিকচারটা ক্রপ হয়ে চলে আসছে। আবার এখানে আমি যাই, যার পরে ক্রপ শেপে যাই, এখান থেকে ধরুন আমি হার্ডের শেপ নিলাম বেসিক শেপ থেকে, এখন এই যে হার্ডের শেপটার মধ্যে পিকচারটা চলে আসছে। এইভাবে আপনার পিকচারটাকে আপনি একটা শেপের মধ্যে ক্রপ করে নিয়ে আসতে পারেন। তারপর আমরা আবার এখানে যাই, যার পরে এক্সপেক্ট রেশিও, আপনি চাইলে এক্সপেক্ট রেশিও অনুসারেও আপনি ইচ্ছা করলে এখানে ক্রপ করতে পারেন। তো সেটা করার জন্য আমরা ধরেন এখানে আনডো করে আগের মতো নিয়ে আসি পিকচারটা, তো নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে ক্রপে যেয়ে এক্সপেক্ট রেশিওতে গিয়ে এখানে যে স্কোয়ার দিলে আমাদের এই যে স্কোয়ার এটা এত হবে। তারপরে পোর্ট্রেট দিলে এরকম হবে। পোর্ট্রেট দিয়ে আমি এটা নিলাম 3.5, এটা নিলাম, নেওয়ার পরে কিন্তু এই যে এইভাবে আপনার ক্রপ হয়ে গেল, এও ক্রপ হয়ে গেছে। আবার যদি মনে করেন এখান থেকে এইভাবে ক্রপ হওয়ার পর এই যে আসছে, আমরা ধরেন এখান থেকে ই করে দিয়ে এই যে এইভাবে আসলে আমরা ধরেন যে করতে পারি। এখন আপনার ধরেন বাইরে ক্লিক অথবা এন্টার চাপ দিলেন, এন্টার চাপ অথবা বাইরে ক্লিক করলে কিন্তু হয়ে গেল। তারপর আবার এখানে আমরা আসার পরে এক্সপেক্টেশনের ভিতরে এটা আছে পোর্ট্রেট, এটা আছে ল্যান্ডস্কেপ। এখন আমরা ল্যান্ডস্কেপে যাই, ল্যান্ডস্কেপে কোনটা দিবেন, ধরুন আমি এটা দিলাম কত 5.4 দিলাম, এরকম হয়ে গেল। এই যে এটা ল্যান্ডস্কেপে হলো, কিন্তু এখন এই যে ল্যান্ডস্কেপ এরকম হলো, আছে যে এরকম। এখন আমরা এটা সিলেক্ট করার পরে বাইরে ক্লিক করি, তারপরে যেগুলো আপনার সাইজ কমাবে রাখতে পারেন, অপশন দেওয়া আছে। আমরা ধরুন এটা এরকম রাখলাম, রাখার পরে এখন আমরা বাইরে ক্লিক করে যেরকম হয়ে গেল। এইভাবে আপনি রেশিও দেখে ক্রপ করতে পারেন। আবার এখানে আসি, আসার পরে এইটা আমরা দেখলাম। তারপরে যে ফিল, আমরা যে ফিলে যাই, এই যেরকম ফিল আমরা দিয়েও ক্রপ করতে পারি। এই যেরকম আসার পরে এখন আপনি এই যে এরকমে যান, এই যে এরকম আসেন, এগুলো দেওয়া আছে অপশন, আপনি কিরকম করবেন। এখন বাইরে ক্লিক করে হয়ে গেল। তারপরে আবার আমরা এখানে যাই, ফিলের পরিবর্তে আছে ফিট, আমরা ফিট দিলাম, বাস এই যে ফিট হয়ে গেল। এখন ফিট হওয়ার পর আমরা এখান থেকে যাই, ফিট দেখাই দিয়ে এই যে আমরা দেখাই দিয়ে মনে করেন আমরা আমাদের নিজের মতো করে আমরা ক্রপ করতে পারি। এই যে দিয়ে এখন আমি বাইরে ক্লিক করলাম, বাস হয়ে গেল। তো এইভাবে কিন্তু আমরা এই যে ক্রপের এখানে যে আমরা বিভিন্নভাবে আমাদের পিকচারটাকে আমরা ক্রপ করতে পারি। বাস তাহলে হয়েছে আমাদের এখানকার বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ক্রপ পিকচার ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই চেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি ইমরুদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু চেঞ্জ পিকচার সাইজ ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে আমরা কীভাবে আমাদের পিকচারের সাইজ আমরা চেঞ্জ করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা পাওয়ার পয়েন্টে চলে আসি। আসার পরে এখান থেকে আমাদের স্লাইডে আমরা প্রথমে একটা পিকচার নিব। পিকচার নেওয়ার পরে আমাদের পিকচারটার আমরা সাইজটা বলতে চেঞ্জ করব। তাহলে পিকচার নেওয়ার জন্য আমরা ইনসার্টে আসি। আসার পরে ধরুন আমাদের পিকচার থেকে পিকচার নিতে পারি, অথবা আমরা এই যে এখান থেকে অনলাইন পিকচারে যাই আমরা পিকচার নিতে পারি। আপনি এক জায়গাতে নিতে হবে, তাহলে আমি এখান থেকে অনলাইন থেকে সার্চ করে ধরুন আমি এখান থেকে কী করলাম, ডক লিখে সার্চ দিলাম। তাহলে এখান থেকে ধরেন আমার ডকের বিভিন্ন পিকচার দেওয়া আছে, এখান থেকে আমি কোনটা নিব, ধরেন এখান থেকে আমি এই ডকটা সিলেক্ট করলাম, করার পর ইনসার্টে ক্লিক, তাহলে এই ডকের পিকচারটা চলে আসলো। এই যে আসার পরে এখন এই যে পিকচারটার বর্তমানে সাইজ কত দেওয়া আছে, এখন কিন্তু এই যে আমরা যাই হাইট দেওয়া আছে এত আর উইথ দেওয়া আছে এত। এখন সাইজটা ধরেন আমরা ইচ্ছা করলে এইভাবে আমরা টান দিয়েও আমরা চেঞ্জ করতে পারি, অথবা এখান থেকে আমরা দিয়ে ইচ্ছা করলে হাইট উইথ কমাইতে বাড়াইতে পারি। এখন এখান থেকে আমরা টান দিই, ধরেন আমরা এই যেটা দিয়ে টান দিলে কি হবে, আমাদের এখানে এক্সপেক্ট রেশিও অনুসারে আমাদের হাইট উইথটা কিন্তু একসাথে কমবে। যদি আমি এখান থেকে টান দিই, তাহলে আবার যদি এখান থেকে টান দিই, তাহলে কি হবে, আমার এখান থেকে শুধু হাইটটা কমবে।
এখানে তো আমার হাইটটা কমতেছে, আবার যদি আমি এখানে এটা দিয়ে টান দিই তাহলে আমার এখানে কি উইডটা কমতেছে, এই যে উইডটা কমতেছে, হাইট কিন্তু ঠিক আছে, আমার উইডটা কিন্তু কমতেছে। আবার এই যে আমি এইভাবে টান দিলে আমার উইডটা কিন্তু বাড়বে, উইডটা বাড়তেছে। আবার এটা যদি উপর দিকে নেই, এদের আমার কিন্তু হাইটটা বাড়তেছে। আবার এটা টান দিলে আমার কিন্তু হাইট উইথ দুইটাই একসাথে এই যে কমবে পাবে, দুইটা কিন্তু একসাথে কমতেছে বাড়ছে, দেখেন। আবার আমি কমালাম, আমার হাইট উইথ দুইটা কিন্তু একসাথে কমতেছে। সে আপনি এইদিকে টান দেন বা এইদিকে বা এইদিকে, এখান থেকে, তাহলে এইভাবে আমরা ছাড়াও কিন্তু আমরা এখান থেকে যদি এই যে এখানে ক্লিক করি, এই দেন আমাদের এটা দিলে কিন্তু এই যে বাড়তেছে, অ্যাসপেক্ট রেশিও অনুসারে আমাদের হাইট বাড়তেছে, এটা দিলে কমবে। সেম ভাবে উইথ অ্যাসপেক্ট রেশিও অনুসারে আমাদের উইথ বাড়তেছে। আবার এখানে আমরা নিচে একটা ফিল্টারে ক্লিক করলে কমবে। তো এখান থেকে এইভাবে স্যার আবার আমরা এই যে সাইজের এই যে এখানে ক্লিক করি, ক্লিক করার পরে আপনি এখান থেকে যে সাইজের অপশন থেকে এখানে আপনি কমাইতে বাড়াতে পারেন। তো এখানে ধরুন আমাদের এই যে লক এক্সপেক্ট রেশিও টিক মার দেওয়া আছে, এই কারণে কিন্তু রেশিও অনুসারে কমে পারে। কিন্তু আমরা যদি এক্সপেক্ট রেশিও টিক মার উঠাই দিই এখন যদি আমরা হাইট বাড়াই, দেখেন শুধু কিন্তু সরাসরি আমাদের হাইটটা বাড়তেছে, পিকচারে শুধু হাইটটা বাড়তেছে, যে হাইট বাড়তেছে। আবার দেখেন হাইট কমতেছে। এখন যদি আবার উইথ দেই, এই দেখেন শুধু উইথটা বাড়তেছে। কিন্তু আমরা যখন এক্সপেক্ট রেশিওতে টিক মার থাকবে তখন আমরা হাইট বাড়ালে কিন্তু এই দেন রেশিও অনুসারে বাড়বে, উইথ বাড়ালে রেশিও অনুসারে বাড়বে। এটা হচ্ছে আমাদের পার্থক্য বিষয়টা। তারপর রোটেশন, আমরা রোটেশনও করতে পারি, যে রোটেশন আপনি কিরকম করে যে রোটেশন করতে পারেন। তারপরে স্কেল হাইট, এই আপনি স্কেল হাইট করতে পারেন, তা স্কেল উইথও করতে পারেন। এই অপশনগুলো দেওয়া আছে। এবার এগুলো করার পর আপনি যদি চান যে কি এগুলো করছেন, আপনি রিসেট করে দেবেন, মানে অরিজিনাল সাইজটা নিয়ে আসবেন, যে সাইজটা এটা প্রথমে ছিল সেই সাইজ নিয়ে আসবেন। বাকি যেগুলো কাজ করলেন, চেঞ্জ করলেন, এগুলো সব রিসেট করে আগের মতো নিয়ে আসবেন। তাই আমরা রিসেটে ক্লিক করলাম, তাহলে তো না রিসেটে আমাদের প্রথম যেরকম পিকচারটা ছিল সেরকম আবার চলে আসছে। এইভাবে কিন্তু আমরা কি করতে পারি, আমাদের পাওয়ার পয়েন্ট আমরা একটা পিকচার নেওয়ার পরে সেই পিকচারের মধ্যে আমরা এখান থেকে যে আমাদের এই যে সাইজের যে বিষয়গুলো আছে সেগুলো আমরা কি করতে পারি, এইভাবে চেঞ্জ করতে পারি। বাস, তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু চেঞ্জ পিকচার সাইজ ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে ক্যাপিটাল টেকনিক চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।